ফজরের নামাজের সময় মসজিদটা তোমার আমার জন্য কান্না করতে থাকে। আহারে, মসজিদ বিরান হয়ে পড়ে আছে, ভালো লাগে না মসজিদে আমাদের আসতে, ঠান্ডা লাগে, ঠান্ডা। ও মুসলমান, একটু ফিলিস্তিনের ইতিহাস পড়ে দেখো। ফিলিস্তিনের একজন সাংবাদিক এক বাচ্চাকে ডাক দেয়া বলছিল, বাবা নামাজ কয় রাকাত, নামাজ কয় রাকাত? বাচ্চাকে প্রশ্ন করছে। ও মুসলমান, বাচ্চা উত্তরে বলে, নামাজ তো 6 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? বলে নামাজ হলো 6 ওয়াক্ত। ওই সাংবাদিক আশ্চর্য হয়ে গেল, আমরা আজীবন শুনেছি নামাজ হলো 5 ওয়াক্ত। এই আফগানিস্তান, এই ফিলিস্তিনের বাচ্চা, ফিলিস্তিনের সন্তান বলে নামাজ হলো 6 ওয়াক্ত, বুঝে আসে না। এবার সাংবাদিক বাচ্চাকে আরেকটু কাছে গিয়ে বলে, বাবা একটু বুঝায় বলবা কি নামাজ কিভাবে 6 ওয়াক্ত হয়? আমরা তো নামাজ পড়ি সবসময় 5 ওয়াক্ত, অনেক দূর থেকে এসেছি। মুসলমান ইমানদার, ফিলিস্তিনের ওই বাচ্চাটা সাংবাদিকের মুখের দিকে তাকায় বলতেছিলেন, কোত্থেকে আসছো তুমি? আনালা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না। তবে শোনো, নামাজ তো 5 ওয়াক্তই, আল্লাহ 5 ওয়াক্তই নামাজ দিয়েছেন। কিন্তু আমরা এই ফিলিস্তিনের এই জমিনে আমরা দৈনিক 6 ওয়াক্তই নামাজ পড়ি। 5 ওয়াক্ত হলো ফরজ নামাজ, আর 1 ওয়াক্ত হলো ফরজে কিফায়া। অর্থাৎ এমন কোন দিন যায় না, এমন কোন রাত্রি যায় না যে দিন আর রাত্রিতে আমাদের দেশে আমরা জানাজার নামাজ ছাড়া ঘুমাইতে পারি না। আওয়াজ করে কোন কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে যদি তোমার দেশের এই অবস্থা হইতো তো তুমি কি করতা? আমার মসজিদে যাইতে ভালো লাগে না, মসজিদ তো আমি চিনিই না। জুমার একটা দিন হয়তো অনেকে রাগ করবেন, রাগ করলেও আমার কিছু করার নাই রে মুসলমান। জুমার একটা দিন, এই জুমার একটা দিনেও গুনাহ মুক্ত আমি নামাজ পড়ি না। ফজর তো নাই, জোহর তো নাই, আসর তো নাই, এশা মাগরিব সব পাপ হয়ে গেছে। বৃহস্পতিবার শনিবারের নামাজ নাই, রবিবারের নামাজ নাই, সোমবারের নামাজ নাই, মঙ্গলবারের নামাজ নাই, বৃহস্পতিবার শুক্রবারের ফজরের নামাজ নাই, আসর মাগরিব এশাও নাই, শুধু জুমার নামাজটা পড়তে আসি। এই নামাজটাও কিন্তু গুনাহ মুক্ত আমি পড়ি না। প্রশ্ন করতে পারেন, হুজুর গুনাহ মুক্তের অর্থ কি? ও মুসলমান, আজকে বাড়িতে গিয়ে সূরাতুল জুমআ, আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল জুমআ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজানটা হয়ে যায়, সব কাজ ছেড়ে আমার ঘরে আসুন। জুমার আজানের পরে দোকানদারি করা গুনাহের কাজ, জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করা গুনাহের কাজ। মুসলমান ইমানদার, যেখানে মাহফিল হইতেছে চতুর সাইডে ব্যবসায়ী দোকানদার ভাইরা বসা আছে। আমরা অনেকে তাবলীগ করি, আমাদের কিন্তু জিম্মাদারি নামাজের আজান হয়ে গেলে অন্য দিনে কোনো সমস্যা নাই, কিন্তু শুক্রবারে জুমার আজানটা হয়ে যাওয়ার পরে দোকানদারি আর করা যাবে না। এখন বলেন, রিজিকের মালিক কে? আওয়াজ হইল না, রিজিকের মালিক। তাহলে আজান হয়ে গেল, আল্লাহ তো ফজরে আপনাকে বলে নাই যে ফজরের আজান হয়ে গেছে তাড়াতাড়ি আসো। আল্লাহ বলছে ফজরের আজানটা হয়ে গেছে, কমসে কম নবী উম্মতকে বলেন নামাজের জামাতের সাথে যেন কমসে কম জামাত পাইলেই চলবে। জোহরে হ্যাঁ জামাত পাইলেই চলবে, আসরে জামাত পাইলেই চলবে, মাগরিবে জামাত পাইলেই চলবে, এশারের নামাজে জামাত পাইলেই চলবে। কিন্তু বন্ধু, সপ্তাহে আমি আপনার বান্দাকে 35 বার আমার ঘরে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বন্ধু, 34 ওয়াক্তে আজানের পরে দেরি করে আসলে সার আছে, কিন্তু জুমার দিন আজান হয়ে গেলে কেউ যদি দেরি করে আসবে, ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি কোনো কাজ করবে, তার আমল নামায় গুনাহ লেখা হবে। এজন্য আমার ভাই, এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হব, জুমার আজান হয়ে যাওয়ার পরে কেউ যেন আজানের পরে আমি আমার ঘরে না থাকি। ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, আহারে জুমার নামাজের ফজিলত যদি আমি জানতাম। জুমার নামাজের ফজিলত শুধু কি জানি, আগে আসলে উটের সোয়াব, 2 নম্বরে আসলে গরুর সোয়াব, 3 নম্বরে আসলে একটা খাসির সোয়াব, 4 নম্বরে আসলে মুরগি, 5 নম্বরে আসলে একটা ডিম সদকা করার সওয়াব, এরকম শুনছিলাম।
কিন্তু জুমার কিন্তু আরো বড় ফজিলতের কথা আল্লাহর নবী বলছে, আরো বড় ফজিলতের কথা। আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তি জুমার নামাজে আসবে নবীর তরিকা অনুযায়ী, তরিকা কি? 1 নম্বর, আজান হওয়ার আগে গোসল করতে হবে। 2 নম্বরে, ওক্ত হওয়ার আগে মসজিদে আসতে হবে। 3 নম্বরে, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। 4 নম্বরে, মসজিদে এসে ইমাম সাহেবের পাশে বসতে হবে। অনেকে দেখবেন মসজিদে ঢুকছে, যেখানে জায়গা পেয়েছে ওখানেই বসে গেছে, সামনে কিন্তু ফাঁকা। এটা হলো মনচাই ইবাদত। আল্লাহ যেইভাবে চাইছেন ওইভাবে ইবাদত হয় না। ইবাদত হইতে হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি নামাজ না পড়েন, সময়টাই আপনার বেকার যাবে। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতে। আল্লাহর হুকুম হলো নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নবীজির তরিকা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো,